তো ফাইনালি ট্রেন চলে এসছে, এখন ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা রয়েছে। ওরা স্লিপার করছে। কে বল কেমন হয়েছে? তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে 22 তারিখ আর কাল হচ্ছে গিয়ে 23 তারিখ। কাল সকালবেলা তোমার 9:05 কলকাতা থেকে হলদিবাড়ি এক্সপ্রেস আছে, তো ওই ট্রেন ধরে আমরা সকালে বেরোবো। তো চলো দেখা যাক কতটা কি হয়, চলো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন তোমার বেরোনোর পালা। তো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে তারপর কলকাতায় যাবো, কিন্তু না, এই যে পেছনে যে গাড়িটা দেখছি এই গাড়িটা করে যাব। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন কলকাতা স্টেশনে চলে এসেছি। 7:30 এসছি, এখনও তোমার 9:05 ট্রেন, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এবার চলো ট্রেনে উঠে দেখা যাক। ট্রেন চলে এসছে, এখন ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছে। তো চলো ট্রেন ছাড়লে তারপর আমরা খাবো। তো এতক্ষণ ট্রেন চলার পর ট্রেন সবে তোমার বর্ধমান আসলো। তো আরও সামনে আরও স্টেশন আছে, কিন্তু স্টেশনগুলো দাঁড়াবে না, তারপর গিয়ে হয়তো রামপুরহাট গিয়ে দাঁড়াবে। তো চলো পরপর দেখাবো। যে এখন বর্ধমান স্টেশনে আছি, কোন বাজে তোমার প্রায় 3টে মতো বাজে চললো, আর এখন নামলাম সবেমাত্র মালদা। তো 11 ঘন্টা জার্নির পর এখন আমরা পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নিচে নেমেই পাশেই টয় ট্রেনের স্টেশন। এখান থেকে তোমরা টয় ট্রেন ধরে দার্জিলিং যেতে পারো। আর আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক ভিড়। এখানটা তোমাকে স্টেশন থেকে নেমে অনেকেই বলবে দার্জিলিং যাবে বা গ্যাংটক যাবে, ওরা একটা প্যাকেজ করে দেয়। তোমরা যদি একজন থাকো তাহলে একটু বেশি চার্জ পড়বে, আর যদি ফ্যামিলি থাকো তাহলে একটু কম চার্জেও তারা নিয়ে যেতে পারে। এই যে পেছনে দেখতে পাচ্ছ কত গাড়ি। এখানটা অনেক রকম প্যাকেজ আছে। তারপর ওরা হোটেলও বুক করিয়ে দেয় এখান থেকে, যদি তোমরা কথা বলো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে হোটেলও বুক করিয়ে দেয়। কিন্তু এখানটা এমন কিছু দালালরা আছে যারা কিনা মানে এমন অ্যামাউন্ট চেয়ে বসছে যে বাধ্যতামূলক তাদেরকে দিতে হচ্ছে সে অ্যামাউন্টটা। তো এই সব ফ্রড লোকেদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। দার্জিলিংও যেতে পারো, 120 টাকা করে টিকিট, সরকারি বাস। সেটা সবসময় ছাড়ে না, একটা নির্দিষ্ট টাইম বুঝে ছাড়ে, তো টাইমটা জেনে নেওয়ার চেষ্টা করবে। তো আমরা একটা গাড়ি করে এখন শিলিগুড়ির দিকে যাব, দার্জিলিং উদ্দেশ্যে রওনা দেবো। তো আগের দিন রাতে আমরা অনেক লেট করে ফিরেছিলাম, তাই আমাদের এখানটা নিউ জলপাইগুড়ি একটা আত্মীয় বাড়ি আছে, সেখানটায় রাত কাটিয়ে পরের দিন সকালবেলা এখান থেকে গাড়ি দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বাদ বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ওই যে দেখতে পাচ্ছ সামনে পাহাড়, এই টপে আমরা যাব এখন। তো এখন আমরা আছি রোহিণী, এখনও 1-2 ঘন্টার মতো রাস্তা আছে। আর এই যে উপরে পাহাড়, আমাদের এখনো অনেক উপরে যেতে হবে। আমরা এখন কার্শিয়াং চলে এসেছি। এবার এখানটা তোমাদের ভিউ পয়েন্টটা একটু দেখাচ্ছি। এই যে এখানটা রয়েছে আই লাভ কার্শিয়াং। এখনো অনেক উঁচুতে উঠতে হবে। এখান থেকে একটু ভিউ পয়েন্টটা দেখাই। এখানটা ভিউ পয়েন্টটা জাস্ট একবার দেখো। তো এতক্ষণের জার্নির পর আমরা সবে মাত্র গাড়ি পার্কিং হলো আমাদের। এখানটা একটা পার্কিংয়ের পাশে একটা হোটেল ছিল, এই হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো এখানটা তেমন কিছুই নেই এখন বলতে গেলে, এখন বাজে তাও 5:30 মতো। তো অনেকটা লেট হয়ে যাওয়াতে এখানটা খাওয়া দাওয়ার মতো তেমন কিছুই ছিল না, শুধু মোমোটাই ছিল, ভেজ মোমো ছিল, তাই মোমোটাই অর্ডার দিলাম। এখানটা 8 পিস মোমো দিয়েছিল, 8 পিস মোমো 50 টাকা। তো মোটামুটি ভালোই ছিল। তো এটা খাওয়া দাওয়া করে আমরা দেন হোটেলে পৌঁছেছিলাম। অনেকটা জার্নির পর আমরা আমাদের হোটেলটা খুঁজে পাই, তারপর হোটেলে ঢুকে পড়েছি। এই হোটেলটার নাম হচ্ছে দার্জিলিং গেস্ট হাউস। তোমরা
এসে এখানটা থাকতে পারো। হোটেলটা ভালো, আমরা যেহেতু এক রাতের জন্য থাকতাম, আর এখানটা এখন যেহেতু সিজন টাইম, তো হোটেলের দাম একটু বেশিই পড়বে। তো আমরা যেহেতু এক রাতের জন্য ছিলাম, আমাদের চার্জ করেছে 3500 টাকা। আর এই হোটেলে সবথেকে ভালো লেগেছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা 3খানা বেড পেয়েছি এই ঘরে। এই যে 3খানা বেড পেয়েছি। আর সারাদিন তেমন কিচ্ছু খাওয়া হয়নি, তো আমরা এসে পৌঁছাতে তখন 10:30 বাজে। তো এসে আমরা এখানটা সব ফ্রেশ হয়ে আমরা নিচে খেতে যাবো। তো ভিডিওটা এখানটাই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমাদের আগামী আরও যত ভিডিও আছে সেগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।